সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আমরা কম্পোস্ট তৈরি করি কচুরিপানা দিয়ে। কচুরিপানা এই যে কম্পোস্টটা, এটি যে কোনো ফসলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। যারা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ইউজ করতে চান তাদের ক্ষেত্রে বেসিক্যালি কচুরিপানা দিয়ে কম্পোস্ট তৈরি করা একটি সহজ পদ্ধতি। আমি আজকে আপনাদেরকে কচুরিপানা এবং এই গোবর, এই গোবর দিয়ে কচুরিপানা দিয়ে সাথে ইউরিয়া, এমওপি, ডোলোমাইট এগুলোর সংমিশ্রণে আমরা কচুরিপানা, গোবর, ইউরিয়া, এমওপি, ডোলোমাইট এগুলোর সংমিশ্রণে আমরা কম্পোস্ট তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন ওরা দুইজন এখান থেকে কচুরিপানাগুলো নিয়ে আমরা যে পিট রেডি করতেছি ওই পিটের মধ্যে রাখবে। এখানে মোট 1000 কেজি কচুরিপানা এবং 200 কেজি গোবর রয়েছে। এগুলো আমরা যখন পিটের মধ্যে রাখবো ওই পিটটাকে 5টা লেয়ার করব। প্রথম লেয়ারে আমরা 200 কেজি কচুরিপানা, তার সাথে 40 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 1 কেজি এমওপি এবং 1 কেজি ডোলোমাইট দিব। এর পরের লেয়ারে আবার 200 কেজি কচুরিপানা, 40 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 1 কেজি এমওপি এবং 1 কেজি টিএসপি দেব। টিএসপি না, ডোলোমাইট দেব। আপনারা চাইলে টিএসপিও দিতে পারেন, বাট আমি টিএসপি দিচ্ছি না। এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ এবং এইভাবে যদি আপনি কম্পোস্ট তৈরি করতে পারেন তাহলে রাসায়নিক সারের ব্যবহার থেকে আমরা আমাদের কৃষিকে ধীরে ধীরে মুক্ত করতে পারবো। সবার জানার সুবিধার্থে আমি ভিডিওটি তৈরি করছি। আসুন আমি আপনাদেরকে আমাদের সেই পিটে নিয়ে যাব যেখানে আমরা কম্পোস্টটি তৈরি করছি। এই আমাদের সেই কাঙ্ক্ষিত পিট। এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 5 ফিট 5 ফিট 5 ফিট, মানে 125 ঘনফিট। এই 125 ঘনফিটের নিচে, একদম নিচে আমরা প্রথমে 200 কেজি ফেনা এইভাবে স্তূপ আকারে রাখবো। এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 200 কেজির যে প্রথম লেয়ারটা কচুরিপানা দিয়ে ওটা দেওয়া হচ্ছে। তার উপরে আমরা এই সারগুলো দেব। এখানে এমওপি সার, যেটাকে আমরা লাল সার বলি, মিউরেট অফ পটাশ। তারপরে দিব ইউরিয়া, যেটাকে আমরা সাদা সার বলি। আর এই দেখতে পাচ্ছেন সেটা আপনার ডোলোমাইট। আপনারা অনেক সময় ডোলোমাইটের পরিবর্তে যদি ডোলোমাইট না থাকে চুন দিয়েও করতে পারেন। তবে মনে রাখতে হবে প্রতি 1000 কেজির জন্য 1000 কেজি কচুরিপানা যদি হয় তার সাথে 5টা লেয়ার করবেন। 5টা লেয়ারে প্রথম লেয়ারে 1 কেজি ইউরিয়া, 1 কেজি এমওপি এবং 1 কেজি ডোলোমাইট, সাথে 200 কেজির গোবরের 5 ভাগ করে আপনি 40 কেজি, 5 ভাগ করলে হয় 40 কেজি। এই 40 কেজি গোবর দিবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এই যে কচুরিপানা আরও নিয়ে আসতেছে। মূলত এটি আমাদের চা বাগানে যে চারাগুলো আমরা রিসেন্ট রোপণ করেছি বা রোপণ করব, এগুলোতে আমরা অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন ফার্স্ট লেয়ারে ফেনা দেওয়ার পর সেটাকে পায়ের সাহায্যে মারিয়ে চাপানো হচ্ছে। এই ফেনাগুলো আমরা আস্ত দিয়েছি, আপনারা চাইলে কেটে কুচি কুচি করেও দিতে পারেন, সেক্ষেত্রে সময় কম লাগবে সেটা কম্পোস্ট হতে। আর আমরা যেভাবে দিচ্ছি এটা সময় একটু বেশি লাগবে, সেটাও চলবে, ভালো হবে, খারাপ হবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে পা দিয়ে রেমিং করার পর মোটামুটি পায়ের কাজ শেষ। এখন আমরা বাঁশ দিয়ে ভালো করে কোনাগুলো রেমিং করে দিচ্ছি যাতে একদম এয়ার টাইট থাকে, কোনো ধরনের বাতাস যেন এর মধ্যে না থাকতে পারে সেটা খেয়াল রাখবেন।
আর এখানে প্রায় অলমোস্ট 180 কেজি কচুরি পানা চলে এসেছে। আর 20 কেজি দেওয়ার পরে আমাদের প্রথম লেয়ারের কচুরি পানা দেওয়া সম্পন্ন হবে। তারপরে হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। আমাদের 200 কেজি কচুরি পানার যে লেয়ার সেটা দেওয়া সম্পন্ন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা গোবর ছিটিয়ে দিচ্ছি। গোবরের পরিমাণ হচ্ছে 200 কেজি কচুরি পানার সাথে 40 কেজি গোবর। তার মানে রেশিওটা হচ্ছে 5:1, অর্থাৎ আপনি যদি 5 কেজি কচুরি পানা দেন তার সাথে হচ্ছে 1 কেজি গোবর। এখন আমার ট্যাঙ্ক বড়, এই জন্য আমি 1000 কেজি ফেনা এবং 200 কেজি গোবর দিয়ে এটা করছি। আপনাদের ট্যাঙ্ক ছোট হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যদি 500 কেজির হয় সেক্ষেত্রে হচ্ছে সকল জিনিস আপনি অর্ধেক পরিমাণে দিবেন আনুপাতিক হারে, বা তার চেয়েও যদি কম হয় তো ওই আনুপাতিক হারে আপনি দিবেন। এভাবে জিনিসটা করবেন। আর গোবর দেওয়ার পরই হচ্ছে আমরা তার উপরে ছিটিয়ে দিব হচ্ছে ইউরিয়া, এমওপি এবং ডলোমাইট। সব দিকে সমানভাবে ছিটিয়ে দাও। ওই কর্নারে দাও, ওই কর্নারে। 40 কেজি গোবর আমাদের যেটা রেশিও ছিল সেটা দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোবরটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারই প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের গোবর দেওয়ার কাজ শেষ। এখন আমরা হচ্ছে সাদা সার যেটা ইউরিয়া, আমরা এটা ট্যাঙ্কের মধ্যে ছিটিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি কোণায় যেন সারটা পড়ে, এটা ভালোভাবে খেয়াল রাখবেন। ঘুরে ঘুরে দেন, ঘুরে ঘুরে। সাদা সার দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা লাল সারটা দিচ্ছি, যেটাকে বলি আমরা এমওপি, মিউরেট অফ পটাশ। এখন সেমভাবে আবার সবগুলো দিবা, 5টা লেয়ার হবে।